যদি রাষ্ট্রপতি ধরেন, আমরা এখনো যদি কিন্তুর মধ্যেই আছি, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তার ভাগ্যে কি করতে পারে? কারণ এরই মধ্যে এনসিপি, জামাত তারা সবাই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে, বিচারের আওতায় আনার। বিএনপি গ্রেফতার করবে কিনা এটা আমরা শঙ্কিত। আমি বলি আপনাকে, মানে আমি সম্ভাব্য কনসিকুয়েন্সটা একটু জানতে চাই আপনার কাছে। আমি বলি, আমাদের এমপি সাহেব আছেন, উনি বললেন তো যে এগুলি আসলে ঠিক না। আচ্ছা ঠিক আছে, যদি উনি পদত্যাগ করেন, যদি উনি আমরা সবাই বলছি পদত্যাগ করবেন, উনি জানেন না পদত্যাগ করবেন, যে ওনার দলও হয়তো কেউ বলতেছে না। যদি আমাদের কথাটা সত্য হয় তখন উনি মানবেন যে বিএনপি চাপ দিয়েছিল অথবা বিএনপি থেকে পরামর্শ দিয়েছিল, তখন মানবেন? এটার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না, 3 দিন ওয়েট করতে হবে। দেখি 3 দিন পরে উনি কী বলেন। এটা এগুলো একটা কথা। দ্বিতীয় কথাটা হলো, এর অবস্থা তো অনেকে দেখতেছে, কিন্তু পাবলিক দেখতেছে না। পাবলিক কিন্তু 3 দিন পরে এটা মিলাই নেবে যে কী হচ্ছে। আর আপনি যেটা বললেন, দেখেন আমি কতগুলো ঘটনা বলি আপনাকে। আমাদের যিনি রাষ্ট্রপতি থাকেন, আমাদের আইন অনুযায়ী উনি যখন চলে যাওয়ার পর উনি 3 মাস আইন অনুযায়ী এসএসএফ পান, 3 মাস পান। ইউনূস সাহেব ওনার নিজের নামে ওনার নাম সহ আইন করেছেন যে উনি পাবেন 1 বছর। মানে উনি লোকটা এতটাই বেহায়া যে উনি একটা আইন করছে, সে আইনের মধ্যে ওনার নাম আছে যে উনি 1 বছর এসএসএফ পাবেন। ঠিক আছে, আমি আপনাকে এটাও বলি, এই রাষ্ট্রপতিকে 6 মাস এসএসএফ দেওয়া হবে। এটা আপনি লিখে রাখেন, উনি 6 মাস এসএসএফ পাবেন। 6 মাস পর তো 6 মাসটা ওটা যেন হলো কেন? ইউনূসের 1 বছরও হলো না, আগের রাষ্ট্রপতিদের 3 মাস হলো না, ওনাকে 6 মাস দেওয়া হচ্ছে কেন বলেন? হচ্ছে এই কারণে যে ওনার কোনো বিপদ হবে না। উনি বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পর উনি অন্য রাষ্ট্রপতিদের মতো থাকবেন, 6 মাস এসএসএফ পাবেন, আজীবন পুলিশ পাবেন, রাষ্ট্রপতির যা সুযোগ সুবিধা সবই পাবেন। এবং এই পাওয়াটা কিন্তু আমি অন্যায় মনে করছি না, আমি এগুলোকে স্বাভাবিক মনে করছি। এটা হতেই পারে। উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, বিএনপি তাকে রাখবে না, এটাও স্বাভাবিক মনে করি। বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, সেই কালচারের প্রেক্ষিতে আমার কাছে এগুলো স্বাভাবিক।